রাজগঞ্জের বিডিওকে গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার বিডিও অফিস চত্বরে বিক্ষোভে সামিল হলেন ঠিকাদাররা। ঠিকাদারদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতের নর্দমা, কালভার্ট, সিসি রোড সহ একাধিক প্রকল্পে কাজ শেষ করা হলেও তাদের বকেয়া শোধ করা হচ্ছে না। করেও ঠিকাদারদের বকেয়া পরিশোধ করা হচ্ছে না। শুধু তাই নয়, জমা দেওয়া হচ্ছে না জিএসটির টাকাও। এ নিয়ে তারা বারবার বিডিও অফিসে যোগাযোগ করেও কোনো সদুত্তর পাননি, বরং টালবাহানা করে প্রশাসন বিষয়টি এড়িয়ে যাচ্ছে। রাজগঞ্জ ব্লকে 150-র উপর ঠিকাদার রয়েছে, তাদের বকেয়া রয়েছে 5 কোটি টাকার উপর। তাদের অভিযোগ, বিডিও প্রশান্ত বর্মনের যোগদানের পর থেকেই অনিয়ম বেড়েছে, আর তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বহু ঠিকাদার ও শ্রমিক। যদিও বিডিওর বক্তব্য, তিনি ছুটি নিয়েছেন, আগামীকাল কাজে যোগ দেবেন। বিডিওর বক্তব্য, সরকারি কাজে সিন্ডিকেট রাজ চালাতো ঠিকাদাররা, সেটা বন্ধ হয়েছে বলেই এই বিক্ষোভ। এই বিষয়ে জয়েন্ট বিডিও সৌরভকান্তি মণ্ডলের বক্তব্য, কেন্দ্রীয় সরকার থেকে 15 ফিনান্সের টাকা এখনো আসেনি, টাকা বকেয়া পড়ে আছে। কন্ট্রাক্টররা 1 বছর আগেই তাদের কাজ শেষ করেছে, টাকা এলেই মিটিয়ে দেওয়া হবে। গৌতম দাস, আমি এখানকার বেলাকুপায় বাড়ি আমার। আমি রাজগঞ্জ ব্লকে এজেন্সি। কি করছেন, কার বিরুদ্ধে অভিযোগ, কি করছেন? আমাদের বড় অভিযোগ, আমরা আমাদের এই প্রশান্ত বর্মন যেদিন থেকে আসছে সেদিন থেকে আমরা আগে যারা কাজ করছি তার কিছু সিকিউরিটি, তার বকেয়া কিছু ইএমডি, তার যে আমাদের যে কাজের যে বিল, কিছু ধরেন ওই যে আমাদের আর্নেস মানি, আর হলো কিছু আমাদের হলো এই যে এসটি আইটি যে টাকাটা যেটা দেওয়া হয় সেই টাকাও উনি দিচ্ছে না, জিএসটিও জমা করে না। এটা আমাদের সব মিলায় প্রচুর টাকা আছে। তার মধ্যে ওন ফান্ডের আগের ভিডিও ওয়ার্ক অর্ডার দিয়েছে, সেই কাজ আমরা এখানে করেছি, সেই কাজেরও পয়সা উনি বলে আগের ভিডিও ওন ফান্ডের টাকা দিচ্ছে, সেটা আমি জানি না। তা আমরা চেয়ারকে ধরবো না, ব্যক্তিকে ধরবো। এখানে যদি প্রশান্ত বর্মনের জায়গায় আরও কেউ থাকে, আমরা তাকেই ধরবো ভিডিও হিসেবে। তো উনি সেই টাকাও আমাদের দেয় না। বিভিন্নভাবে আমরা যেমন যারা টেন্ডার অ্যাটেন্ড করি, আমাদের টেন্ডারের যেখানে বাইছে আমাদের যারা টেন্ডারার তাদের পেপারগুলা ক্যান্সেল করায় বিনা কারণে। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করি, আমাদের পেপার অথেন্টিক পেপার থাকলেও উনি কিন্তু আমাদের পেপার ক্যান্সেল করে দেয়। আমার অনেক টাকা আছে, টোটাল হিসাবটা নাই। এই সামনে বিল্ডিংটারই আছে আপনার 20 লাখ টাকা। এই যে সামনে বিল্ডিং এটা অনেক দিন হয়ে গেল, বহুত দিন হয়ে গেল আপনার, প্রায় এটা তো বছর খানেকের উপরে হয়ে গেল। এটা চিঠি অনেক করছি। কি ধরনের থ্রেট খেতে হয়েছে? কোনো আগে যদি আমি কাজ না করি, মানে আমি যখন প্রথম উনি এসে যখন আমি রং টং বন্ধ রাখছিলাম, যেহেতু টাকা নেই, টাকা দিচ্ছে না, তখন উনি বলতো যদি না করেন তাহলে তো আপনাকে হচ্ছে থানায় ঢোকাই দেবো, তারপর হচ্ছে করে দেবো, কি জানি বলে ব্ল্যাক লিস্টেড করে দেবো, ঠিকাদারি করতে দিব না। অনেক ওনার কথা তো আর কোনো নাই, ভয় টয় দেখায়, বারংবার ভয় দেখিয়েছে। ও মানে সবাইকে, আমাকে খালি বলে না, যাকে তাকে কেউ গেলে এই যে সিকিউরিটির জন্য গেছি, সিকিউরিটি টাকা দেয় না। আমরা চাই আমাদের পয়সা পাই না, আমাদের পয়সাটা না দিলে তো উনি গ্রেপ্তার হোক। উনি এত পয়সা উঠায় নিচ্ছে, এত করে নিচ্ছে, আমরা তো বিপদে পড়ে আসি। আমি তো বাঁচবো কিনা, আমার ফ্যামিলিটাকে কে দেখবে? আমার নাম দিলীপ দাস। এটা বিরাট অন্যায়। এখন জানি না, বললাম তো ঘটনাটা, যে আদৌ ঘটনাটা কি জেনে নিয়ে তারপরে মন্তব্য করা, যেহেতু এটা নবান্ন থেকে নিয়োগ করে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। বিডিও, ডিএম, এডিএম এগুলো নবান্ন থেকে নিয়ে প্রশাসন বুঝবে। এটা টোটাল প্রশাসনের দায়িত্ব। এটা কিন্তু অ্যাজ এ বিধায়ক প্লাস জলপাইগুড়ি জেলা তৃণমূলের এটা দায়িত্ব আমার না। এই দায়িত্বটা অন্যান্য দায়িত্ব, আমাদের কেউ দলের প্রধান বা কেউ প্রধান পঞ্চায়েত সমিতি, কেউ যদি কোনো কর্মী কোনো অন্যায় করে, সেটা দেখার দায়িত্ব আমার। এটা টোটালি আমার দেখার দায়িত্ব না। নিশ্চয়ই প্রশাসন দেখবে, দেখে যদি কি হয় নিশ্চয়ই তার ব্যবস্থা করে। বেলাকুবা থেকে সুভাষচন্দ্র বসুর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।